গাইস চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো কালকে সরস্বতী পুজো, তোমরা তো জানোই গাইস। আমি আর আমার আমার ভাগনাও আছে, দেখো গাড়ির লাইন লেগে গেছে। হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো কালকে সরস্বতী পুজো, তোমরা তো জানোই। তো তার আগে সন্ধ্যেবেলায় কালকের সরস্বতী পুজোর প্রস্তুতি নেওয়ার জন্য কিছু বাজার করা, আমরা বাজার করতে যাচ্ছি আমার মানে অ্যাকচুয়ালি দিদির সাথে। তো দিদি বাজার করবে, তো একটু চলো দেখাই তোমাদের কি কি আমরা বাজার করছি। হলো যে বিভিন্ন ধরনের রেঞ্জের আর কি এখানে মূর্তি রয়েছে, 150, 200, 120, 124 অনেক রকম। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, খুব ভিড় হয়েছে এই মার্কেটে, কালাঘাটের মার্কেটে। তোমরা দেখতে পাচ্ছ সবাই মূর্তি কিনে নিয়ে যাচ্ছে। সবাই নানা রকম রেঞ্জের মূর্তি এখানে রয়েছে, সেগুলোকে সংগ্রহ করে নিয়েছে, কারণ কালকেই পুজো করতে হবে। তো সবাই ওই জন্য খুব বিশেষ করে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিনে নিয়ে সব যাচ্ছে, বাড়িতে চলে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, দশকর্মার দোকানে কত ভিড়। দেখো সব নিয়ে যাওয়া হচ্ছে। তো গাইস, দশকর্মার দোকানে খুবই ভিড় ছিল, তার জন্য আমরা আগে ফল বাজারটা সেরে ফেলবো, তারপরে আমরা দশকর্মার দোকানে এসে আমরা বাকিগুলো করে নেবো। তো তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমাদের জানি নাকি ফলের বাজারে খুবই ফলের দাম প্রচুর ছিল, প্রচুর হাই ছিল। ঠিক আছে, আপেলের দাম তো আছে 100, 150, 200। তারপর রয়েছে মৌসুমী লেবু, সেটাও 100 টাকা। ঠিক আছে, নানা রকম ভ্যারাইটিস রয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখো, কুলের দামও ছিল 60 টাকা কেজি আজকে। ঠিক আছে, বেদানাও 100 টাকা, এরকম 150 টাকা ছিল। তো আস্তে আস্তে করে আমরা ফল বাজারটা টেনে নিচ্ছি। তোমরা দেখছো ঝুড়িতে রাখা আছে আপেল, কুল রয়েছে, সবই রয়েছে। সব ফলের বাজার হয়ে গেল। তো দেখো, আমি হাতে নিয়ে আমি ব্যাগে একটু ঢুকিয়ে নিই, দেখতে পাচ্ছ। আর ভাগ্নের সাথে আছে,
ও এসেছে বাজার করতে আমাদের সাথে, খুব আনন্দ না কালকে সরস্বতী পুজো? হুম? খুব আনন্দ, খুব আনন্দ। দেখেছো, দশকর্মার দোকানে চলে এসেছি দশকর্মা করতে। হ্যালো গাইস, আমার ভাগ্নের একটা কমপ্লেন আছে যে চাঁদমালায় কেন বিদ্যা দে লেখা আছে, তাই তো? বল বল বল। বিদ্যাতে মালা কাটে ভাল লাগে না, Once more! Once more! Once more! ভাল লাগে না, তে মালা কাটে ভাল লাগে না। হ্যাঁ, তাহলে বিদ্যা দাও কেন লেখা নেই নাকি? গাইস, তো মূর্তি নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। একদম কমপ্লিট করে আমরা এবার বাড়ির দিকে, তো এখানেই টাটা। এবার আমরা বাড়ির দিকে যেতে চলেছি। আর কালকে ভিডিও আসছে, কালকে নানা রকম জায়গাতে যাব যেখানে মা সরস্বতী পুজোর কি কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো কালকে। তো সেই জন্য তোমরা ওয়েট করে থাকো, কালকে আমরা আবার নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসছি। তো সেই জন্য আমাদের সাথে থাকতে হবে তোমাদের। ওকে, এখানেই আমি ভিডিওটা এন্ড করছি।